नमस्कार बंधुरा चले एसेছি नतून एक जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা সাধারণত আমরা জানি একটি গাছ বড় হওয়ার জন্য যেমন নাইট্রোজেন দরকার তেমনি তার শিকড় এবং ডালপালা মজবুত করার জন্য ক্যালসিয়াম ফসফরাসের দরকার আর ফুল ফল আসার জন্য গাছে আমাদের পটাশিয়ামের দরকার। এই পটাশিয়াম আমরা কি থেকে পাবো, কোন কোন খাবারের মধ্যে পটাশিয়াম থাকে সেটাই আজকে আমি এই ভিডিওতে জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। গাছ যখন এইভাবে ফুলে ফুলে ভরে ওঠে তার মানে আপনি বুঝবেন আপনার গাছ ঠিকঠাক পটাশিয়ামযুক্ত খাবার সে পাচ্ছে। যখনই গাছে কুড়ি আসবে না তখনই আপনি বুঝতে পারবেন গাছে পটাশিয়ামের অভাব। সেই গাছটিকে আপনাকে ঠিকমতো পটাশিয়াম আছে যে সমস্ত খাবারগুলো সেই খাবার দিতে হবে। আমরা যদি ঘরোয়া খাবার দিই সেটা আমাদের গাছের পক্ষে ভালো। বারবার যদি আপনারা রাসায়নিক খাবার দিতে থাকেন হয়তো ফুলটা সেই খুব দ্রুত পাবেন, কিন্তু সেই ফুল গাছের আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। বারবার রাসায়নিকযুক্ত খাবার না দিয়ে আমরা ঘরোয়া খাবার তৈরি করে গাছকে দেব। এই যে গাছটা ভরপুর কুড়ি এসেছে, যখনই গাছে দেখবেন আপনার ভরপুর কুড়ি ফুল ফুটছে তখন দেখবেন আপনার গাছটা ঠিকঠাক পটাশিয়াম যুক্ত খাবার সে পাচ্ছে। যখনই পুষ্টির অভাব হবে গাছের এই যে কুড়িগুলো ঝরে যাচ্ছে, বিন্দুটা শুকিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার ঠিকমতো আপনার গাছ নিতে পারছে না। গাছকে হয়তো খাবার দিচ্ছেন কিন্তু সেই খাবারটা গাছকে গ্রহণ করতে হবে, তবেই কিন্তু এই কুড়ি ঝরাগুলো বন্ধ হবে। আমি আজকে ঘরোয়া যে উপাদান প্রথমে নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যালোভেরার পাতা। অ্যালোভেরাটা আমি ছোট করে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 1 চামচ হলুদ, এই দুটি মিশ্রণ আমরা এই কারণে দেব, আমাদের যে শিকড় সেই শিকড়টা মজবুত রাখতে হবে, তবেই কিন্তু সেই খাবারটা সে ডালপালা দিয়ে উপরের দিকে সে ছড়িয়ে দেবে। এই শিকড়টা মজবুত করার জন্য এই অ্যালোভেরার জেলটা আমাদের ভীষণ উপকার করে, শিকড়টা মজবুত করে রাখে। আর হলুদ দিচ্ছি যে সমস্ত পোকামাকড় কেন্ন কিংবা ছোট ছোট পিঁপড়ে উপদ্রব টবে সেটা কিন্তু একেবারে দূর হবে এবং শিকড়ে যে ফাঙ্গাস ধরে যায় সেটাও কিন্তু আর হবে না। এই দুটি মিশ্রণকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঘন্টাখানেক 1 ঘন্টা আপনারা রেখে দেবেন ভিজিয়ে। তারপর প্রতিটা গাছে বন্ধুরা আপনারা 10-20 ml করে দিয়ে দেবেন। দেখবেন যে সমস্ত গাছগুলো আপনার ঝিমিয়ে আছে বিশেষ করে সেই গাছে যদি দিতে পারেন আপনার গাছটা স্বাভাবিক হয়ে যাবে এবং দ্রুত ঝাঁকড়া হয়ে যাবে। এই অ্যালোভেরার এমনই কাজ গাছের জন্য ভীষণভাবে উপকার আমাদের এই অ্যালোভেরা। তারপর যে খাবারটা আমরা গাছের জন্য নিয়ে এসেছি তৈরি করব খুবই সুন্দর একটি খাবার, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যে সমস্ত খাবারগুলো সেই খাবার আমরা গাছকে দেব। আমি প্রথমে রেখেছি চা পাতা, 2 মুঠো চা পাতা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তারপর যে খাবারগুলি রেখেছি 4টি ফ্রি পটাশিয়াম, সেটা হচ্ছে শশার কুচি এবং আমের খোসা, আলুর খোসা আর কলার খোসা। এই 4টির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমরা ফ্রি পটাশিয়াম বলে থাকি। আমরা ফেলে দেওয়া জিনিসগুলোকেই গাছের জন্য সুন্দর একটা খাবার বানিয়ে দেব। আর গাছ এই সমস্ত খাবারগুলো পেয়ে আপনার গাছ শুধু ঝাঁকড়া হয়ে থাকবে না, প্রতিটা ডালে শাখায় শাখায় দেখবেন আপনার কুড়ি চলে আসবে। 2 দিন ভিজিয়ে রাখার পর আমি এটাকে ছেঁকে একটা পাত্রে রেখে দিচ্ছি। খুব বেশি দিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 2 দিন ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু এর মধ্যে যে নির্যাসটা সেটা চলে আসবে। এই যে আমি এটা ছেঁকে রেখে দিচ্ছি, এর সাথে কিন্তু আমাদের বেশ কিছুটা পরিমাণে জল মেশাতে হবে। আর এই যে ভেজানো সবজির খোসাগুলো, ফলের খোসা, সেটা আমরা কি করব, সেটা যখন আমরা কম্পোস্ট বানাবো সেই কম্পোস্টের মধ্যে দিয়ে দেব। এই জলটাকে আমি বালতিতে এবার আমি 5 লিটার জল নিয়েছি আর সেই জলে এই দ্রবণটা বন্ধুরা আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কতদিন অন্তর দেবেন, মাসে 2 বার এই খাবারটা গাছে দেবেন, তাহলে দেখবেন সারা বছরই আপনার গাছ থেকে আপনি ফুল পাবেন। আর যে কুড়িগুলো আমাদের ঝরে যায়, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেগুলো একেবারেই বন্ধ হবে। আমি প্রতিটা গাছে 10-20 ml করে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের টব যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি হয় আপনারাও ঠিক এইভাবে
10-20 ml করে প্রতিটা গাছে দিয়ে দেবেন আর মাসে 2বার দেবেন। তাহলেই দেখবেন কুঁড়ি যেমন আসতেই থাকবে আপনার গাছে এবং ফুলও সুন্দর সুন্দর ফুলের সাইজ, যে সমস্ত গাছে আপনাদের ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে সেগুলোও দেখবেন বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।